দর্শক বন্ধু, হস্তরেখা বিচারে আমি বিভিন্ন তত্ত্ব দিই, হরস্কোপে দিই, যে জন্মকুণ্ডলী বাস্তনে দিই। প্রত্যেকের কাছে শেয়ার করুন এবং একটি লাকি নাম্বার, মানে এই যে নাম্বারটা অর্থ প্রাপ্তি হয়, যাদের অর্থ আসতেছে না, এই নাম্বারটা এগুলা 897 সবুজ কালি দিয়ে হাতের ঠিক শুক্রস্থান, এই হাতের শুক্রস্থান এইটা বলা হয়। এই শুক্রস্থানে এরিয়ার মধ্যে এই নাম্বারটা লিখলে আপনাদের অর্থ প্রাপ্তি হবে। এগুলা লিখতে থাকবেন এবং ভালো ভালো চিন্তা ভাবনা করবেন, উচ্চ আকাঙ্ক্ষা করবেন, নেগেটিভ চিন্তা মধ্যে সরিয়ে দেবেন। 1 নম্বর পয়েন্ট। শুরু করব হস্তরেখা বিচার। প্রত্যেকের আবেদন, নিজেদের হাতকে মিলান, নিজের সন্তান দেখুন যে আপনার জীবনে উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হবে, উচ্চ আকাঙ্ক্ষা সেই সম্পর্কে জানবেন এবং কোন কারণে ডিভোর্স হয় সেটা দেখাবো এবং বিয়ে না হওয়ার কারণ। প্রথমে আমি দেখব যে বিয়ে কেন হয় না। 3টে সিম্বল দেখুন। এটা রবি রেখা, ঠিক রবির প্রথম পর্বে তিল চিহ্ন আছে, আড়ে রেখা, এই 3টে থাকে রেখা, একটি আড়ে রেখা আছে, আরেকটি আড়ে রেখা আছে। মিলান, আপনার বিবাহ জীবনে সমস্যা, বিয়ে হয়নি, বিয়ে হয়েও আপনার স্ত্রী চলে গেছে, বা নারীদের ক্ষেত্রে থাকলে তার স্ত্রী তার স্বামী ছেড়ে যাবে। রবি রেখা, আড়ে রেখা, তিল চিহ্ন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখাবো মঙ্গল স্থানে নক্ষত্র চিহ্ন, ঠিক নক্ষত্র চিহ্ন, তার ক্ষেত্রে একটি জব চিহ্ন আছে। মিলান, আপনার জীবনে বারে বারে দাম্পত্য জীবনে অশান্তি লেগে আছে, কারণ মঙ্গল নেগেটিভ হয়। মঙ্গল রাশিচক্রে 0 ডিগ্রি বা 28 ডিগ্রি, এই মঙ্গলের স্থান। এখানে নক্ষত্র জব থাকলে দাম্পত্য জীবনে বারে বার সমস্যা হবে। এবং রবি যেমন সপ্তমে লগ্ন থেকে রবি থাকলে বলা হয় অমিল যোগ, তেমন রবির ক্ষেত্রে 3 আড়ে রেখা থাকলে, একটি রেখা আড়ে থাকলে আপনার জীবনে এই সমস্যাটা আসবেই। তার সাথে মিলাবেন, এইটা শিরোরেখা বা মাতৃরেখা বলা হয়, এটা হৃদয় রেখা বলা হয়। যদি হৃদয় রেখা সুগঠিত সুন্দর থাকে তাহলে আপনার জীবনে যথেষ্ট ভালো সময় আসবে। এটা আমি দেখালাম, পুঁছে দিচ্ছি। এটা হলো বিবাহ জীবনের সমস্যা হওয়া বা বিয়ে না হওয়ার কারণ, 2টো পয়েন্টে। আরেকটি পয়েন্ট আমি দেখে দিই, এই বিবাহ রেখা ঠিক ওপরের দিকে উঠে গেছে, বিয়ে দেরিতে হবে, বিয়ে দেরিতে হবে। আবার এই বিবাহ রেখা যদি তার মাথায় টেনে তিল চিহ্ন বা জবের চিহ্ন থাকলে আমার জীবনে বিবাহ জীবনে খুব সমস্যা হবে, বিয়ে না হতে পারে, বিয়ে হলে চলে যাবে। এই যে আমি 1টা 2টো 3টে পয়েন্ট দেখালাম বিবাহ জীবন নিয়ে। এবার শুরু করব সুখের জীবন। শুক্রস্থানে কিছু সৌন্দর্য খাড়া রেখা আছে, আপনার শুক্র খুব সুন্দর উঁচু আছে, সুখের জীবন কাটবে। সৌন্দর্য রবি রেখা আছে, আপনার যশ সম্মান থাকবে। ভাগ্য রেখা না থাকুক, রবি রেখাটা সুন্দর বা 1-এর অধিক রবি রেখা, আমার জীবনে সুখের জীবন কাটবে। ঠিক এই ধরনের রবি রেখা থাকলে। আর শুক্রস্থানে খাড়া রেখা এইভাবে থাকতে হবে। এগুলো বলা হয় সন্তান রেখা ও ঊর্ধ্বগামী রেখা। এই ঊর্ধ্বগামী রেখা থাকলে আমার জীবনে সুখ শান্তি ঘর বাড়ি অবশ্যই হবে। এখানে ভাগ্য রেখা নেই, এই রবি রেখার সাহায্যে আমরা ভাগ্য করবে। তার সাথে যদি এই যে রবি রেখা শিরো রেখা থেমে যায়, আপনার 50 বছর বয়স পর্যন্ত ইনকাম হয়ে থেমে যাবে। যদি এই শিরো রেখা, এই যে ঊর্ধ্বগামী রেখা যদি হৃদয় রেখায় স্পর্শ করে টপকে উপরের দিক চলে যায়, শনির দিকে ধাবিত হয়, আপনার জীবনে সারা জীবন ইনকাম হবে, অর্থের সমস্যা হবে না। এই ধরনের রবি রেখা, ভাগ্য রেখা, শুক্রের ঊর্ধ্বগামী রেখা। এবার দেখাবো অল্প বয়স থেকে ইনকাম করে, এই যে আয়ু রেখা আছে, এই জাতকরা দেখবেন এই যে শনির দিকে একটা রেখা চলে এসছে, আমরা অল্প বয়স থেকে অর্থ ইনকাম হচ্ছে। কিছু ফটকাভাবে টাকা আসে কোনো কারণে, পৈতৃক সম্পত্তি আসতে পারে, অর্থ আসতে পারে। ঠিক একটি রেখা মার্শাল রেখা বলা, এটাকে বলা হয় মঙ্গল স্থান রেখা, অর্থাৎ মার্শাল ঠিক শুক্রস্থানে গমন করেছে। আপনার অর্থ প্রাপ্তি হবেই হবে এবং ফটকাভাবে হতে পারে। তার সাথে দেখুন চন্দ্রস্থান, এই চন্দ্রস্থান, চন্দ্র থেকে রেখা উঠে একদম শূন্যভাবে বৃহস্পতি স্থান গমন করেছে। চন্দ্র বৃহস্পতি আপনার জীবনে সুখ শান্তি জ্ঞান শিক্ষা ধীরতা সবকিছু বজায় করবে এবং আপনার জীবনে প্রচুর মানুষের সঙ্গে সম্পর্ক থাকবে। আপনি একটা জ্ঞানী ব্যক্তি, শাস্ত্র জ্ঞানী, এটা হবে। মায়ের সাহায্য পাবেন, এই ধরনের রেখা থাকবে। এবার দেখাবো এই যে বিবাহ রেখা আছে,
এই বিবাহ রেখা যদি এই রবি রেখাকে স্পর্শ করে, এর আগে আমি দিয়েছিলাম, প্লাস দিচ্ছি, অনেকে দেখেনি, তাহলে আপনার জীবনে বিয়ের পর উন্নতি হবে এবং উচ্চ র্যাঙ্কে বিয়ে হবে। নারী হলে উচ্চ র্যাঙ্কে পুরুষ সঙ্গে বিয়ে হবে, পুরুষ হলে উচ্চ বংশে বিয়ে হবে, এই ধরনের। এবার এই যে এটা রাহুস্থান বলে, রাহুস্থানে শুভ চিহ্ন হলো যদি এইভাবে ত্রিভুজ চিহ্ন থাকে, আপনার রাহু জানবেন খুব সুন্দর আছে, জীবনে বারবার পটকা টাকা আসা, উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত হওয়া রাহুও করায়, রাহু বলা হয় শুভ আছে। তাহলে এখানে আমি চন্দ্র থেকে ভাগ্যরেখা, রাহু স্থান শুভ, শুক্র স্থান ভালো, ডবল রবি রেখা, বিবাহ রেখা সুন্দর, এদের বলা জীবন সুন্দর কাটবে। এবারে আগে দেখেছি বিয়ে না হওয়ার কারণ বা বিয়ে হওয়ার জীবন সমস্যা হওয়া। এবার দেখো বিপদ বা হঠাৎ কোনো দুর্ঘটনা হওয়ার কারণ, কিছু স্থানে কিছু অশুভ চিহ্ন হঠাৎ রক্ষী। 6 মাস অন্তরে প্রত্যেক মানুষের হাতের রেখা চেঞ্জ হয়। কিভাবে বুঝবেন? যদি এই চন্দ্রের স্থানে দেখেন যে জপ চিহ্ন আকার দিয়েছে এইভাবে, বা কোনো তীর চিহ্নে সৃষ্টি হয়েছে, আমরা কলঙ্কিত হওয়ার ভয় আছে, মান সম্মান নষ্ট হতে পারে। এই যে বুধের আমলে এই রবির ফিঙ্গারে যদি কোনো এই রেখাটা কেটে দিয়েছে এই 8 ভাবে, তার সাথে কোনো রকমের তিল গজিয়েছে, এগুলো নতুন নতুন ওঠে, হাতকে সবসময় দেখাতে হয় 3 মাস অন্তরে, তেমনই আপনার মান সম্মান হানি হতে পারে, কলঙ্কিত হতে পারেন। এই ধরনের দুটো চিহ্ন আমি দেখালাম। এবার দেখাবো হঠাৎ বাইক অ্যাক্সিডেন্টে অনেকের দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে বা ভয়ঙ্কর আঘাত হচ্ছে। মস্তকে আঘাত হওয়ার কারণ এই শিরোরেখা, শিরোরেখার ঠিক মাথায় বড় আকারের জব বা শিরোরেখাটায় বৃত্ত চিহ্ন আছে। বাইক অ্যাক্সিডেন্টে আপনার জীবনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে, এই ধরনের চিহ্ন থাকলে অবশ্যই ঘটবে। শিরোরেখায় মাথায় মস্তকে আঘাত হবে। আমি যে রেখাগুলো দেখালাম নিজেরা নিজের হাতকে মেলাবেন এবং অশুভ কিছু সংকেত, শুভ কিছু সংকেত। আমার যে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আমি নতুন তত্ত্ব তুলে ধরবো, নতুন যারা আছে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। প্রত্যেকের ক্ষেত্রে 897 শুক্রস্থানে লিখুন, সবুজ কালি দিয়ে, এটা শুক্রস্থান। আপনার জীবনে অর্থ প্রাপ্তি হবে। যদি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থাকে এই নাম্বার অনেকটা আপনাকে আটক করবে, মানহানি থেকে আটক করবে। এই নাম্বারটা হলো ঈশ্বরের লাকি প্রাপ্ত নাম্বার এবং আপনার জীবনে এটা যোগ করলে 897 যোগ করলে দেখো 6 আসবে, 6। আপনার জীবনের দুঃখকে সরিয়ে দিয়ে সুখ অবশ্যই আসবে। ভালো থাকবেন, নমস্কার।